আইভি কাছের মানুষদের দিয়েছিলেন সব ধরনের সুযোগ সুবিধা। এটি প্রচলিত ছিল যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কোনো সুবিধা পেতে হলে হতে হবে আইভির ঘনিষ্ঠজন। সেলিনা হায়াত আইভির ঘনিষ্ঠজন না হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাজ বাগানোর কোনো উপায় ছিল না। এজন্যই সিটি কর্পোরেশনের যত কাজ হতো তার বেশিরভাগই পেত আইভির সবচেয়ে ঘনিষ্ঠজন আবু সুফিয়ান, যাকে আওয়ামী লীগ নেতারাই ব্যাংক অফ সুফিয়ান নামে উপাধি দিয়েছিলেন। সুফিয়ান নিজে তো কাজ করতেনি, অন্য কেউ কাজ পেতে হলেও সুফিয়ানের কাছে আসতে হতো। সাধারণ পরিবার থেকে বেড়ে ওঠা সুফিয়ান এখন আইভির বদৌলতে কোটি কোটি টাকার মালিক। তার কোথায় কত টাকা আছে তা নিয়েও চলে জল্পনা কল্পনা। আমরা নারায়ণগঞ্জের বন্দর এলাকায় যাই, সেখানে প্রাসাদ সম এক বাড়ি রয়েছে আবু সুফিয়ানের। 5 আগস্টের পর সেখানে থাকেন না তার পরিবারের কেউই। কথা হয় স্থানীয়দের সাথে, জানান আইভির ঘনিষ্ঠতায় এত উপরে উঠেছে সুফিয়ান। আর দুইটা ওই পুরান বাড়ি আর এই বাড়ি আমি জানি, এই বাড়ি করছে, এই বাড়ি করছে, মানে কত টাকার মালিক এটা আমি উত্থানটা কিভাবে হলে সে তো ঠিকাদারি একটা ব্যবসায়ী, সিটি কর্পোরেশন ঠিকাদারি করছে এটা আমরা জানি। আইবি ওনার বন্ধু ছিল, ওই হিসেবে কাজ করছে, কাজ করে টাকা পয়সা মালিক হয়েছে। এই রাজনীতিতে বহুত কিছু হয়, বালা খারাপ হয়, খারাপ ভালো হয়। কেউ কাকা এটা কি বলতে পারবো? এই পাড়াইলে আইবি এই নেই মানে রেস্ট নিতে পারি। তারা জানান সুফিয়ানের এই শহরে আরো বাড়ি আছে। তাদের কথা অনুযায়ী আমরা সুফিয়ানের আরেকটি বাড়িতে যাই। বিরাট এলাকা জুড়ে এ বাড়িতে ভাড়া থাকেন শতাধিক মানুষ। বাড়ির এমনি মালিক কে? মালিক হলো আবু সুফিয়ান। উনি কোন বাসায় থাকেন জানেন? হ্যাঁ, আমি কোনোদিন আমার নিজের চোখে আমি দেখি নাই। তো আমরা জানা মতে নাকি আরো বাড়ি আসছে ওইদিকে। এবার পাশেই দেখা মেলে সুফিয়ানের আরেক রাজপ্রাসাদের। অভিযোগ এসব দৃশ্যমান সম্পদ ছাড়াও তার রয়েছে বহু অজ্ঞাত সম্পদ। অভিযোগ সুফিয়ানের মাধ্যমে টাকা আসলে রোজগার করতেন আইভি নিজেই। হাসানে আর সুফিয়ানের এই নারায়ণগঞ্জ সিটি 90% কাম হেরা করছে। সুফিয়ানের বিরুদ্ধে 7 খুনের ঘটনায় জড়ানোর অভিযোগও করেছিলেন ওসমানী পরিবারের সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি স্বীকৃতি পাওয়া শামীম ওসমান। সুফিয়ান হোসেনের ওখানে বসে কথা কইতেছে, কথায় সুফিয়ান কইতেছে যদিও সেই সময়ে গণমাধ্যমে ব্যাখ্যাও দিয়েছিলেন সুফিয়ান। আর যদি কি আমার মাইরে ফেলায় নিজের স্বার্থে যদি মনে করেন তখন আমি একজন মাইরা লাই, তখন এটা আমার পাপ হইব না, ঠিক আছে? এই কথা আমি বলছি, এটা আমি অস্বীকার করতেছি না, ঠিক আছে? মামলা হলো এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে আইভি ঘনিষ্ঠ সুফিয়ান। অনেক নাটকীয়তার পর আইভি গ্রেপ্তার হলেও অভিযোগ আছে টাকার বিনিময়ে গ্রেপ্তার সহ আইনি পদক্ষেপ এড়িয়ে যাচ্ছেন তিনি। আমরা কথা বলতে চাই সুফিয়ানের সাথে। কল রিসিভ করে কথা বলার জন্য সময় নির্ধারণ করেন সুফিয়ান নিজেই, তবে সেই সময়ে তার ফোন বন্ধ পাওয়া যায়। বিগত সময়ে যে আপনি কাজ করছিলেন সিটি কর্পোরেশনের আন্ডারে, কত টাকার কাজ করছিলেন, কি কি প্রকল্পে কাজ করছেন? ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। সন্ধ্যার পরে বারবার তার বাড়িতে গেলেও পাওয়া যায়নি তাকে। ঘনিষ্ঠজন প্রীতি ছাড়াও স্বজন প্রীতি ছিল আইভির, যে কারণে ছোট ভাই উজ্জ্বলকে রাজনীতির ময়দানে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপনে করেছেন সবকিছুই। ভাই রনিকেও দিতেন বহু সুবিধা। আমরা তাদের সাথে যোগাযোগ করতে চাইলে গা ঢাকা দেয় তাদের পাওয়া যায়নি। আইভি পরিবারের সদস্যদের বিরুদ্ধে রয়েছে দখলের অভিযোগ, আর সেই দখলে মদদ দেওয়ার অভিযোগ খোদ আইভির বিরুদ্ধেই। রাজনৈতিক ফায়দা হাসিলে শামীম ওসমানের বিরোধিতা করলেও স্বার্থের প্রশ্নে এক থাকতেন আইভি ওসমানরা। নগরীর দেওভোগ এলাকা, সবুজ শ্যামল পরিবেশ, আহ কি শান্তি! ইট পাথরের নগরে এমন সবুজায়ন নজর কাড়বে যে কারো। তবে এই দৃশ্য দেখে খটকা লাগে, কারণ সবুজ মাঠের এক কোণে নোংরা পানিতে মাছ পরিষ্কার করছেন একজন। মাঠের চারপাশে গড়ে উঠেছে দোকানপাট, হাট বাজারও। এবার খোঁজ নিতে থাকে 21-এর চোখের টিম। এই সবুজ মাঠের মতো দেখতে এটি কোনো ফসলের ক্ষেত নয়, এটি আসলে পুকুর।
এখানে কয়েক বছর আগেও গোসল, সাঁতার, পুজো সবই হতো। একসময় ভালো পানি ছিল, এখন ফেনাইয়া বইরা গেছে। হ্যাঁ, আগে তো গোসল টোসল করতো। ময়লা টলা ফালে বইরা টুইরা রয়েছে, আবর্জনা দিয়ে বইরা তুইছে। এখানে গোসলের ব্যবহার হইতো, তারপর মাছ চাষ হইতো। আপনারা কি ওখানে গোসল করছেন? হ্যাঁ, করছি না, আমরা গোসল করছি, এখানে পার হয়েছি। নারায়ণগঞ্জের নামকরণ হয়েছে লক্ষ্মীনারায়ণ দিয়ে। আর লক্ষ্মীনারায়ণ মন্দিরে জিওস পুকুর শুধু হিন্দু না, সকল জাতি এখানে স্নান, জল সবকিছু ব্যবহার করত। তাহলে এমন হাল হলো কেন এই পুকুরের? মেয়র আইভীর বাড়িও তো এই এলাকায়, তাহলে পুকুরটা পরিষ্কার তো রাখতেই পারতেন তিনি। কিন্তু আসল ঘটনা হলো, পরিষ্কার তো দূরে থাক, এত ময়লা ফেলা, চারপাশে দোকানপাট গড়ে তোলার মূল কারণ এটিকে ধীরে ধীরে গ্রাস করতে চায় আইভী পরিবারের সদস্যরাই। মেয়র তো আমাকে এই পারের লোকজন নিয়ে মাথা কামায় না, হ্যাঁ হলো ও পারের লোকজন নিয়ে মাথা কামায়। আমাকে তো ডিক্লেয়ার দিয়ে বলছে এই পারের লোক লাগে না। এই দখলকারীরা ইচ্ছা এই দখল করে রাখছে এই পুষ্কনিটা, যে জামদা পারছে দখল করে রাখছে কিংবা খাইতে আছে। এই দোকানগুলা এলাকাবাসী মানে কিছু কিছু ক্ষমতাশালী লোকেরা দখল করে খাচ্ছে। বর্তমান নারায়ণগঞ্জের মেয়র আইভী বাবা আলী আহমদ চুনকা সাহেব, উনি এটা শুনতাম যে উনি লিজ নিচ্ছে। দেবত্ব সম্পত্তি কি করে লিজ নেয়, কি আসু বিষয়। জিউস পুকুর নামে পরিচিত এটি মূলত দেবত্বর সম্পত্তি। তা কিভাবে দখল করতে চায় আইভী পরিবারের সদস্যরা? এটা হলো লক্ষ্মীনারায়ণের সম্পদ, দেবত্ব সম্পদ, এটা কারো হইতে পারে না। আমরা এটার ভিতরে অনেক কিছুই করছি, আমার মা খালারা সবাই এটার ভিতরে করছে। অতই আমরা চাই এটা আমাদের মন্দির সম্পদ আমরা মন্দিরে ফিরাইতো। এমনকি দেবত্বর সম্পদ দখলে আদালতে যায় আইভী পরিবার, যদিও সম্প্রতি তাদের তৎপরতা কমেছে। আইভী পরিবারের সদস্য বলতে দুই ভাই, এক ভাই তো মারাই গেল, আরেক ভাই মানে এই মামলার বিবাদীতে আইভীর ভাই আছে। হ্যাঁ, আইভীর ভাই আছে, হারা দাবিদার করতেছে, কিন্তু এগোয় জলিল জাল। আমরা তার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে তার বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। আমি একা ছাড়া আর কেউ নাই। 5 আগস্টের পর আইভীর বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা। ধোয়া তুলসী পাতা হিসেবে নিজেকে পরিচয় দিল তার বিরুদ্ধে শুরু হয়েছে দুদকের তদন্ত, যাতে সহায়তা করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনও। অনেক কিছু সম্পর্কেই জানতে চেয়েছেন, আমরা ওনাদেরকে সহযোগিতা করছি এবং ভবিষ্যতে করে যাব ওনারা যা চাইবেন সেই আঙ্গিকে। অভিযোগে বলা হয়েছে, সিদ্ধিরগঞ্জ বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে প্রতি বছর কোটি কোটি টাকা লোপাট করেছে আইভীর দুই ভাই রিপন ও উজ্জ্বল। রেলওয়ের জায়গায় পার্ক, আইভী এবং তার উপর নির্ভরশীলদের সম্পদের তদন্তও করবে প্রতিষ্ঠানটি। আইভীর ব্যক্তিগত সহকারী নিয়োগ পাওয়া আবুল হোসেনের বিরুদ্ধে সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদাবাজির অভিযোগ আনা হয়, যদিও নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন আবুল হোসেন। আমি যে মানুষটার সাথে কাজ করছি বা এখনো আমি জব করতেছি, আমার কথা যাতে কেউ কোনো ইনজাস্টিসের শিকার না হয়, আমার কথা হলো যেটা লিগ্যাল সেটাই তুলে। তবে বাড়ি দেখে বোঝাই যায় কতটা উন্নতি হয়েছে আইভীর।